দেখুন, আধার কার্ড কিন্তু আমাদের সকলেরই রয়েছে। এবার আমাদের আধার কার্ডে অনেকের অনেক কিছু কিন্তু ভুল রয়েছে, যেমন নাম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এগুলো কিন্তু আমরা নিজে থেকে আর চেঞ্জ করতে পারতাম না, তার জন্য আমাদের কিন্তু কলকাতায় যেতে হতো। এখন কিন্তু আপনি সেইগুলো বাড়িতে বসেই আপনার নিজের মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। তার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। তো কিভাবে আপনি আপনার ফোন দিয়ে মোবাইল নাম্বার, নাম, অ্যাড্রেস চেঞ্জ করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি তাহলে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। দেখুন, তার জন্য প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করতে হবে। তার আগে আপনি প্রথম প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে এখানে সার্চে লিখবেন আধার। আধার লিখে সার্চ করলেই দেখুন এই প্রথম যে অপশনটা চলে এসছে আধার, এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। দেখুন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু গভর্নমেন্টের। দেখুন এখানে দেখুন গভর্নমেন্ট লেখা রয়েছে, গভর্নমেন্টের অফিসিয়াল। এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করলে এটা কিন্তু রেজিস্টার করতে হবে আপনাকে। আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে এটাকে ফেস লক দ্বারা এটাকে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে আমার কিন্তু রেজিস্টার অলরেডি করা আছে, তাই আমি রেজিস্টার করছি না। আপনি এটাকে রেজিস্টার করে নেবেন। তারপরে আমি এটা খুলে দেখাচ্ছি আপনাকে। এবার দেখুন রেজিস্টার করার পরে আপনার কিন্তু এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে, ঠিক আছে। এখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটাই আপনার আধার কার্ডের কিউআর কোড। এবার এটাকে ট্যাপ করলে আপনার কিন্তু নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আপনার আধার নাম্বার সব কিন্তু এখানে দেখা যাবে। এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি কিভাবে আধার কার্ডে নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো সব চেঞ্জ করবেন। দেখুন তার জন্য আপনাকে সোয়াইপ করে কিন্তু নিচে যেতে হবে। নিচে গেলে এই দেখুন এখানে একটা নতুন অপশন দিয়েছে, মাই আধার আপডেট। এই সার্ভিস এখানে দেখুন মাই আধার আপডেট। এই মাই আধার আপডেট আপনি ক্লিক করতে হবে। মাই আধার আপডেট ক্লিক করলে দেখুন প্রথম অপশনটাই রয়েছে মোবাইল নাম্বার আপডেট। আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করার পদ্ধতিটা আপনাকে দেখাচ্ছি। এই মোবাইল নাম্বার আপডেট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে প্রসেসিং টাইম 30 দিন। আপনি যদি আজকে আপনার নাম্বারটি চেঞ্জ করেন, আপডেট করেন, তাহলে 30 দিন আপনার 1 মাস সময় লাগবে এটা করতে। তার জন্য প্রসেসিং ফি আপনাকে দিতে হবে 75 টাকা। দেখুন এখানে দিয়ে দিল 75 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। এই দেখুন আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করলেই এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের শো হবে। এখানে আপনার মোবাইল নাম্বার নতুন দিয়ে দেবেন, নিউ মোবাইল নাম্বার। ওখানে আবার সেন্ড ওটিপি, আপনার এখানে ওটিপি আসবে আপনার মোবাইলে, সেটা পুট করবেন। তারপরে আপনি পেমেন্ট করবেন, তারপরে কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু 30 দিনের মধ্যে আপনার নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন।